ভগবান কখন যে কার কী হয় কেউই বলতে পারে না। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো রয়েছো। সকালবেলা আমি সেবা দিতে চলে এসেছি। আমি আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো। আমি ঘুম থেকে তোলার আগে একটু ঘর টরগুলো পরিষ্কার করে নেবো, কারণ ঘুম থেকে তোলার পর আমি চাই না যে বসে থাকুক, ওদের তো খিদে পায় না। আমি এটা আমার মনে হয়, আমি ওই জন্য ঘুম থেকে তোলার পর খেতে দিই সঙ্গে সঙ্গে, আর ঘুম থেকে তোলার আগে ঘরটা একটু গুছিয়ে নিই। আর যাই হোক, তো আমি সেটা একটুখানি ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর কালকের এতটাই গরম পড়েছে, কাল কেন, যে মানুষের শরীরটা অতিরিক্ত খারাপ। তো যাই হোক, মেন বিষয়ে আসি। এই যে মানুষের কখন কি হয় তার কিন্তু কেউই বলতে পারে না। তাই এখন থেকেই চলে আসে। হ্যাঁ, লোভ লালসা কি কারোর থাকে না? অবশ্যই থাকে, কিন্তু একবার তো ভগবানের পথে এসো। তোমাকে ভগবানের পথে নিয়ে এলে সেই বিষয় ভাবনা, সেই লোভ লালসার বিষয়টা মাথায় আসলেও ভগবান নিজে থেকে এসে বাধা দিয়ে দেবে যে না, এইগুলো করা উচিত নয়। আমরা কি সঙ্গে সঙ্গে হলে মাথায় কি আসে না আবার যে মাছ মাংস খাবো না? হ্যাঁ, প্রথম হলে অবশ্যই আসে। তো সেটা আস্তে আস্তে নিশ্চিত বদলে দেবে ভগবান আছে না। তুমি তো একবার ভগবানের পথে চলে এসো, ভগবান তোমাকে নিজেকেই এমন করে গড়িয়ে দেবে ভগবানের জন্য, তোমরা নিজে বুঝতেও পারবে না যে তোমরা ভগবানের এতটা ক্লোজ চলে যাবে। যাই হোক, দেখো, এই যে আমরা বাইরে ঘাটে যখন বেরোই, আমার গলায় তুলসী মালা আছে না, তুলসী মালাটা বেশ বড়, দেখে মনে হবে এটা বৈষ্ণব। হ্যাঁ, সবার মালায় তুলসী মালা আছে, তবে কিন্তু দেখবে সবার মালায় তুলসী মালা থাকলে কিন্তু কেউ হুট করে বলবে না যে তুমি বৈষ্ণব। আমি জানি না কেন আমার গলায় তুলসী মালাটা দেখলেই সবাই বলে রাধে রাধে, অনেকে বলে তুমি বৈষ্ণব, এরকম বলে আর কি। তুমি নিরামিষ খাও, এরকম আমাকে জিজ্ঞাসা করে। আমি জানি না, হয়তো ভগবানের একটা মহিমা। যাই হোক, তো দেখো, অনেকে বলে এত অল্প বয়সে তুই এই যে করছিস, একটু বড় হলে করতে পারতিস, আর একটু নয় কয়েক বছর যাক গেলে তারপরে তুই করতে পারছিস, এত ছোটোবেলায় কেউ করে? আচ্ছা, একটা কথা বলি, আজ ধরো আমি বেঁচে আছি, কাল নাও থাকতে পারি, কাল কেন আজও নাও থাকতে পারি। হুট করে কখনকার কী হবে কেউ বলতে পারে? কিন্তু এই যে মরার পর যে আমাদের এই কর্মফলগুলো ভোগ করতে হবে, তখন মনে হবে যে আরেকবার যদি ফিরে যেতে পারতাম সেই জীবনে, ভগবানকে যদি সেবা দিতে পারতাম, কী না ভালো হতো। তাই এখন থেকেই তোমরা চলে এসো ভগবানের পথে। আচ্ছা, তোমরাও একটু ভেবে দেখো। ধরো, তোমরা ইমাজিন করো যে তোমরা এখন একটা মুরগি, ঠিক আছে? তোমরা নিজেরটা চোখ বন্ধ করে ভাবো, তোমরা একটা মুরগি, তোমাকে মানুষজনগুলো নিয়ে যাচ্ছে গাড়ি করে, তুমি জানো না কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা প্রচণ্ড আওয়াজ এলো একটা সামনে, সেই আওয়াজের সামনেই তুমি দাঁড়িয়ে চিৎকার পেলে তোমারই মতো অনেকগুলো মুরগির। তুমি হঠাৎ দেখলে যে তোমার মতো একজন মুরগি তাকে গলা কেটে দিচ্ছে, পা কেটে নিচ্ছে, ছিঁড়ছে, এমনভাবে মারছে মুরগিটাই মরে যাচ্ছে। তোমার সামনে তোমার সন্তানগুলোকে কেটে নিচ্ছে। তোমার কষ্ট হবে না? তোমারও কি আশা হয় না বাঁচার? তোমারও তখন মনে হবে না যে মানুষগুলো এত পাপ করছে, কি এমন পাপ করেছে যার জন্য এত কষ্ট হচ্ছে? সেও ভগবানের কাছে কিন্তু কাঁদছে, যে ভগবান কি হচ্ছে। তারাও কিন্তু একসময় তোমাদের মতো এরকম পাপ করেছে, মুরগি মেরেছে, মাছ হোক, শুধু মুরগিই কেন, মাছ, বিভিন্ন যেসব আর কি প্রাণীদের খাওয়া হয় সেইগুলো, তারাও কিন্তু ভগবানের কাছে নালিশ করে যে ভগবান কি হচ্ছে এমন, কি এমন করার জন্য তুমি আমাকে এই জন্ম দিলে। তো যাই হোক, এই যে দেখো আমার ঝিমা, এই যে বলছিলাম না আমার ঝিমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি হসপিটালে এসেছি, তো ঝিমার দেখতে এসেছিলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। হুট করে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো, উনি বুঝতে পারছেন যে অ্যাক্সিডেন্ট হবে, গাড়িটা যখন
যেই অ্যাক্সিডেন্ট হওয়ার ঠিক আগের মুহূর্তেই উনি অজ্ঞান হয়ে পড়েন, যার জন্য উনি জ্ঞান হারিয়ে ফেলেন। জানতেন না কখন কি হয়েছে, কীভাবে পড়েছে, কিছুই জানে না, কারণ অজ্ঞান হয়ে পড়েছিল। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমার যেন ঝিমা খুব তাড়াতাড়িভাবে সুস্থ হয়ে পড়ে। ঝিমার দেখে খুবই আমার কষ্ট হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করছি সকলেই ভালো লেগেছে। তো তোমরা প্লিজ একটাই প্রে করবো যে তোমরা সময় থাকতে চলে এসো ভগবানের পথে। রাধে রাধে, হরি বল।